আমার নতুন বাসার জন্য কি কি ফার্নিচার আবারও অর্ডার করে নিলাম সেটাই থাকছে এই ভ্লগে। তো চলো ভ্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ইটস মুন ফ্রম মুন ডায়েরিজ। তো সেদিন চলে গিয়েছিলাম আমার নতুন বাসার জন্য কিছু টুকটাক শপিং করার জন্য। আমি এই কিচেন র্যাকটা দেখে কিন্তু এখানে আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছিল আর ফার্নিচারও দেখার জন্য। তো প্রথমে ভেবেছিলাম আমি রেডিমেড ফার্নিচার অর্ডার করে নিব, কিন্তু একদমই মন মতো পাচ্ছিলাম না। আর আমার আগের ফার্নিচার গুলোও কিন্তু আমি কাস্টমাইজড করে বানিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা রুমের জন্য। তো কিছু কিছু ফার্নিচার নেওয়া বাকি ছিল, তো সেটাই ভেবেছিলাম এইবার আমি রেডিমেড কিনে নিব, কিন্তু আমার একদমই পছন্দ না হওয়াতে আমি এইবারও কাস্টমাইজড করে নিচ্ছিলাম। প্রথমবার আমি যেই শপটা থেকে কাস্টমাইজড করে আমার ফার্নিচার গুলো নিয়েছিলাম, এইবারও আমি চলে যাই সেই শপটাতেই। এর আগে আমি কয়েকটা শপে গিয়েছিলাম, কিন্তু সেখানে পছন্দ না হয় আমি ফিরে আসি। আর এসে দেখি খালামণি আমাদের জন্য এই ইয়াম্মি বিরিয়ানিটা রান্না করেছে, আর এর সাথেও ছিল চিকেন ফ্রাই, চিকেন সাসলিক, আর ডেজার্টের মধ্যে ছিল আমার সবচাইতে প্রিয় ডেজার্ট, সেটা হলো জর্দা। তারপর ফ্যামিলি মেম্বারদের সাথে খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক গল্প করার পরে আমরা বের হয়ে গেলাম সেই পরিচিত ফার্নিচারের দোকানে। তবে তোমাদেরকে একটা টিপস দেই, যে কোনো ফার্নিচার বা যে কোনো জিনিস যে কোনো দোকান থেকে কেনার আগে অবশ্যই যে কোনো 4-5টা দোকান থেকে প্রাইস জিজ্ঞেস করে তারপরেই আসতে হবে, কারণ এতে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে যে প্রাইস কোন রেঞ্জের মধ্যে হতে পারে। আর এতে তুমি অনেক বেনিফিটসও পাবে আর দামাদামিও করতে পারবে। ওনারা কিন্তু ফার্স্টে অনেক বেশি প্রাইস চায়, তারপর তুমি আলোচনা করে প্রাইসটাকে কমিয়ে নিতে পারো, যেহেতু তুমি এর আগে আরো 4-5টা দোকানে প্রাইসটা শুনে এসেছো যে ওনারা কেমন রাখতে পারে। আর যাই হোক, আমিও তাই করেছিলাম। এরপর আমি আমার কাস্টমাইজ ফার্নিচারের জন্য ফেব্রিক চুজ করে নিচ্ছিলাম আর কালারও। আমি আমার রুমেরটা আর আমার বোন তার রুমেরটা সিলেক্ট করতেছিল, আর সিলেক্ট করার পর ওনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম। আর আমরা আমাদের ফার্নিচারের ছবি বা স্যাম্পল গুলো ওনাকে দেখাই, আর উনি ওগুলো দেখে টাকাটা কনফার্ম করে। আর সেটা কনফার্ম করার পর আমরা অর্ডার করে সেখান থেকে বের হয়ে যাই। আর এরপর চলে আসি আমি আরেকটা শপে, কারণ আমার দরকার ছিল ফোনের কভার। আর এই শপটা কিন্তু আমার খুবই পছন্দের, এখানে দারুণ দারুণ ফোনের কভার পাওয়া যায় আর খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর যেই কভারগুলো অনলাইনে হিউজ প্রাইসে বিক্রি করা হয়, সেগুলোই কিন্তু এখানে অনেক কম প্রাইসে তুমি পেয়ে যাবে। আর এখান থেকে আমি দুটি কভার আর দুটো চার্মস নিয়ে নিয়েছিলাম আমার ফোনের জন্য। একটা ছিল রেগুলার ইউজের জন্য আর অন্যটা ছিল আরেকটু গর্জিয়াস। এই সবটাতে কিন্তু তোমরা আইফোন সহ আরো অন্যান্য ফোনেরও খুবই লেটেস্ট বের হওয়া কভার গুলো পেয়ে যাবে। আর এগুলো একদম রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে, কারণ আমি এখানে আসার আগে অনলাইনে কভারের দামগুলো জিজ্ঞেস করে এসেছিলাম। আর এই দেখো, এই কভারটা নিয়েছিলাম আমি আমার রেগুলার ইউজের জন্য।